আচ্ছা, আজকে আমরা দেখব নতুন চ্যাপ্টার ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হলো সমান অবস্থা। সমান অবস্থা মানে কি? কোনো রকম বিক্রিয়ার জন্য কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে কি না আছে সেটার জন্য হচ্ছে আমরা সাম্যাবস্থা কথাটা ব্যবহার করি। বেশিরভাগ এটা বিক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। ধরি এই একটা বিক্রিয়া এ এ প্লাস বি বি, এরা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কি জানি যে ধরো বিক্রিয়া হচ্ছে মানে ওয়ান ডিরেকশনাল হচ্ছে, শুধু সামনের দিকে যাচ্ছে, পিছন দিকে তো আসছে না। ঠিক আছে, তো এগুলোকে বলবো একমুখী বিক্রিয়া। সাম্যাবস্থায় আছে মানে কি, কোনো একমুখী বিক্রিয়া কখনো সাম্যাবস্থায় থাকতে পারে না, এরা হচ্ছে উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তো উভমুখী বিক্রিয়ায় শুধুমাত্র কি হতে পারে, সাম্যাবস্থায় থাকতে পারে। একমুখী বিক্রিয়া কোনোদিনও কখনো সাম্যাবস্থায় থাকতে পারে না। তো সাম্যাবস্থার জন্য কি হয়, এগুলোকে বলা হয় বিক্রিয়ক। এ আর বি, এ এবং বি, এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই দুজনে হলো রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক। বিক্রিয়ক এ আর বি, এই স্মল এ স্মল বি এরা দুজনে হলো মলিকিউলারিটি মানে আণবিকতা। আণবিকতা মানে কি, যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা, N2 প্লাস 3H2 ইজ ইকুয়ালস টু 2NH3, তাহলে N2 এর আণবিকতা কত, 1, H2 এর মলিকুলারিটি কত, 3, অ্যামোনিয়ার মলিকুলারিটি কত, 2। তো এই রকম ভাবে মানে এখানে কি, ছোট এ সংখ্যক এ ছোট বি সংখ্যক বি দুজনে মিলে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আমাদের দিচ্ছে ছোট সি সি দিচ্ছে এবং ছোট ডি সংখ্যক ডি দিচ্ছে। তো এই হচ্ছে জিনিস। এখন সাম্যাবস্থাতে অনেক রকমের সাম্যাবস্থা হয়, যেমন ইকুইলিব্রিয়াম। একটা হয় ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হয় আয়নিক ইকুইলিব্রিয়াম। আপাতত আমাদের এইগুলোই লাগবে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং আয়নিক ইকুইলিব্রিয়াম। তিনজনের মধ্যে ডিফারেন্স কি, ফিজিক্যাল মানে কি বোঝাচ্ছে, ভৌত অবস্থা, ফিজিক্যাল স্টেট, মানে সেটা কি হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, আর গ্যাস হতে পারে। মানে সলিড থেকে যখন লিকুইড হবে, বা লিকুইড থেকে যখন সলিড হবে, বা লিকুইড থেকে যখন গ্যাস হবে, বা গ্যাস থেকে যখন লিকুইড হবে, বা গ্যাস থেকে সলিড হলো এবং সলিড থেকে গ্যাস হলো, এরকম পরিবর্তনের জন্য এগুলোকে বলবো আমরা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বা ভৌত সাম্যাবস্থা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে সেটা কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, মানে বিক্রিয়ক থাকবে, বিক্রিয়াজাত থাকবে, সবাই থাকবে। আয়নিক ইকুইলিব্রিয়াম মানে এখানে শুধুমাত্র থাকবে আয়নিক ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। তার মানে কি, যেমন NaCl যদি ভেঙে যায়,
NaClটা নিচ্ছি না আমরা, কারণ NaCl ইকুইলিব্রিয়ামে থাকবে না, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে থাকবে কে? NaCl হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট। NaClকে যখন আমরা জলে ডিজলভ করব তখনও পুরোপুরি ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে, পুরোপুরি ডিজলভ হয়ে যাবে, কোনো রকম NaCl কি থাকবে না, আমার অতিরিক্ত পড়ে থাকবে না। তো NaCl এর জন্য হবে না, ওখানে সাম্যাবস্থা তৈরি হবে না, ওটাকে ওয়ান ডিরেকশনালের মতো হচ্ছে কি ওরা বিহেভ করবে। তো এটা CH3COOH, এ কি তৈরি করবে? CH3COO মাইনাস প্লাস H প্লাস দেবে। এখানে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন হলো মানে বিয়োজন হলো, দিল কি? অ্যাসিটেট আয়ন আর H প্লাস দিল, H প্লাসের নাম প্রোটন। তো এটাকে কি বলবো? এটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়ামের দলে পড়বে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে একটা কোনো রিয়াকশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, একটা রিয়াকশন মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা রিয়াকশন থাকবে মানে ধরো এরকম কোনো একটা রিয়াকশন হলো, ধরো এইটা N2 প্লাস 3H2 থেকে 2 অ্যামোনিয়া পেলাম। এটাকে আমরা কি বলবো? এটা একটা এক্সাম্পল ধরতে পারি আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, ঠিক আছে। এখানে দেখো ডিফারেন্ট দুটো মৌল হচ্ছে কি কম্বাইন করে আমরা কি পাচ্ছি? একটা যৌগ পাচ্ছি, বা দুটো আলাদা আলাদা মৌল থেকে হচ্ছে আলাদা আলাদা মৌল থেকে একটা আলাদা যৌগ পেলাম, বা দুটো আলাদা যৌগ থেকে একটা আলাদা আলাদা যৌগ পাবো, ঠিক আছে। এরকমভাবে যখন আয়নে শুধুমাত্র ডিসোসিয়েশন হবে, একটা জিনিস ভেঙে গিয়ে আয়ন দিচ্ছে, তখন এটাকে বলবো আয়নিক ইকুইলিব্রিয়াম। এখানে আয়ন যুক্ত আছে, প্লাস মাইনাস যুক্ত আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে কি আছে? কম্পাউন্ড যুক্ত হয়ে আছে, যৌগ বা মৌল যুক্ত আছে, কোনো আয়ন আকারে কেউ নেই। আর ভৌত সাম্যাবস্থা মানে কি? সেখানে অবস্থা লুকিয়ে আছে, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে সলিড, এরকমভাবে কিছু একটা থাকবে, ঠিক আছে। তো এই গেল আমাদের ইকুইলিব্রিয়ামের মেন বিষয়বস্তু আজকে। এত রকমের ইকুইলিব্রিয়াম হতে পারে, ভৌত ইকুইলিব্রিয়াম কি, বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, বা আয়নিক ইকুইলিব্রিয়াম কি, সেগুলো হচ্ছে দেখা গেল। পরের ক্লাসে আমরা দেখব ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, তার মধ্যে কি পড়ছে এবং ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে কারা কারা যুক্ত হয়ে আছে।